गुड मॉर्निंग। आज আমরা তারাপীঠ যাচ্ছি এবং তারাপীঠ মানে বীরভূম যাচ্ছি। বীরভূমে তারাপীঠে গিয়ে गुड मॉर्निंग। आज আমরা তারাপীঠ যাচ্ছি এবং তারাপীঠ মানে বীরভূম যাচ্ছি। বীরভূমে তারাপীঠে গিয়ে থাকবো। তারপর মানে কাছাকাছি যত মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে তারপরে শান্তিনিকেতনে এসে আবার আমাদের নিজেদের বাড়িতে থাকবো। থেকে তারপরে যা দেখা তোমাকে দেখাবো বলবো। তাহলে এখন বেরোচ্ছি আমাদের নিজেদের গাড়ি নিয়ে। চলো যাই। আমরা তো তারাপীঠ রওনা দিয়েছি। আজকে 5 তারিখ জুনের। আমরা আমাদের গাড়ি নিয়েই যাই। দেখো এই তারাপীঠে যেতে রাস্তার মধ্যে 3খানা টোল ট্যাক্স পড়ে। 3খানা টোল ট্যাক্স পড়ে আর একটা পড়ে তোমার প্রায় শেষের দিকে, ওইটার রেট হচ্ছে 20 টাকা। আর আমরা এবার আর ওখান দিয়ে যাইনি, মানে শান্তিনিকেতন হয়ে যায়নি, বোলপুর হয়ে আমরা সোজা গেছি, একদম সোজা মানে তারাপীঠ। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে, পানাগড় হয়ে, নিচ দিয়ে শিউড়ি হয়ে তাতে আমাদের জানি, আমরা তো সবসময় যাই আমার কাছে। তো 4খানা টোল ট্যাক্স পড়ে। 3টে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে আর একটা হলো তোমাদের ওই শিউড়িতে। চারখানা টোল ট্যাক্সের মধ্যে একটা হলো 65 আর দুটো হলো 75 করে, আর লাস্টে শিউড়িতে যেটা আছে সেটা হলো গিয়ে 20 রুপিস মানে 20 টাকা। তবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে।
দেখো আমরা তো বাড়ির থেকে যখন বেরোলাম, তো আমরা এখন এসছি এখানে হাইওয়ে নিচ্ছিতে তোমার এখানে মানে ব্রেকফাস্ট খেয়ে আবার আমরা বেরোবো। তো আমাদের ওখান থেকে এটা 65 কিলোমিটার, আর 1 ঘন্টা এই 1.5 ঘন্টা মতো লাগে। এখানে এসে পৌঁছেছি, এবার ভেতরে গিয়ে দেখি কী পাওয়া যায়। আমরা এখানে আগেও এসেছি, সুতরাং যা পাওয়া যাবে বোঝাই যাবে। যেটা খেয়ে আবার তারপরে তোমাদের দেখাচ্ছি আমরা মানে ব্রেকফাস্টে কী নিচ্ছি, কী খাচ্ছি, খেয়ে তারপরে আবার জমা দিচ্ছি। যাই হোক, দেখো আমরা এখন ভেতরে এসেছি। এই সিটটায় আমরা বসছি, এই টেবিলটায়। এখান দিয়ে গাড়িও দেখা যাচ্ছে, রাস্তাও দেখা যাচ্ছে, সুতরাং ভালো জায়গা এটা। আর এই দেখো এখানে, আর এইটা হলো এদের মানে কিচেন, অনেক বড় কিচেন, পুরো এখান থেকে একদম পুরো কিচেন দেখা যাচ্ছে। একটা সুবিধা আছে যে তুমি দেখতে পারবে যে তোমরা যে কিচেনের ভেতরটা কেমন। থামস আপের ফ্রিজ আছে, জল আছে, এখানে তোমার ওদের যে মানে কিচেন থেকে বেরিয়ে যে প্লেটিংটা হয় সেটা এখানে হয়। আর এখানে বাথরুম আছে, লেডিস জেন্টস, এখানে বেসিন, আর এখানেও আরও সিট আছে, এখানেও আছে। অনেক বড়, ভালো বড় আছে। সবচেয়ে বড় হচ্ছে এটা একটা ভেজ রেস্টুরেন্ট। এখানে যা পাওয়া যাবে তোমার সবই ভেজ। এই হচ্ছে কাউন্টার, ওদের ক্যাশ কাউন্টার। এই একটা গেট যেখান দিয়ে সবাই ঢুকে। ঢোকার যে আগে এন্ট্রেন্স, তার উপরে অনেকটা এরকম তোমার কী বলবো ছাউনি দেওয়া আছে। আর সামনে ওদের আইসক্রিমের দোকান আছে, আইসক্রিম, চা, কফি, থামস আপ, তারপরে চকলেট, এগুলো সব আছে। আর এই দেখো পুরো এদিকটা অনেক বড় রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া ঠিক আছে, তবে ওরা যে পুরিটা করেছিল সেই পুরিটা হচ্ছে তোমার আটা ময়দা মিশিয়ে করা, যার জন্য একটু টেস্টটা অন্যরকম হয়েছে। তবে দেখো কত লোক এসছে। আমরা আসার পরে অনেকগুলো গাড়ি এসে, বেশ ভালো হোটেল। আর সবচেয়ে বড় হচ্ছে এটা পুরো তোমার ভেজ রেস্টুরেন্ট। ভেজ রেস্টুরেন্ট। এই হচ্ছে হাইওয়ে মির্চি, দেখো তোমরা অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে করা। আচ্ছা, আমাদের তো তোমার ব্রেকফাস্ট করা হয়ে গেল। এবার আমরা আবার গাড়িতে উঠে এইবার একদম সোজা গিয়ে মার কাছে গিয়ে দাঁড়াবো। একদম হোটেল সোনার বাংলা, যেখানে আমরা তারাপীঠে গেলেই উঠি, সেই জায়গাতে গিয়ে। আর আমাদের তো ওখানে গিয়ে রুম টুমের কোনো ব্যাপার নেই। আমরা যাব, চাবি নেব আর রুমে চলে যাব। কারণ ওরা জানে যে আমরা কোন রুমে থাকি। আমরা প্রিমিয়ারে থাকি, যেখানে পরে বানানো হয়েছে। সেটা ডিটেলস তোমাদের আমি দেব। হোটেলে সুইমিং পুল আছে, সবই আছে। তাহলে এই এখন থাকুক এটা,
আর আমি এবার আবার গাড়ি চালাতে শুরু করছি। চলো রাস্তা দিয়ে যা দেখা যায় দেখাচ্ছি। আমরা মোল্লারপুর হয়ে সোজা দেখো যাচ্ছি, দুদিকে কি সুন্দর গাছ। এই রাস্তাটা সত্যি খুব ঠান্ডা রাস্তা, ছায়া আছে। দেখো এখানে একটা দুখানা ব্যারেজ পড়বে, একটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ, আরেকটা হলো দেউচা ব্যারেজ। এই দুটো পার করে একটা রেল ক্রসিং আসবে, ওইটা পার করলেই তোমরা আম্বা মোড় দিয়ে আমরা ডান দিকে ঢুকবো। আমরা এবার ওখান দিয়ে তারাপীঠ যাচ্ছি। এখান দিয়ে গেলে কিন্তু আমরা আটলা হয়ে যাব, মানে গুরু বামদেবের বাড়ির সামনে দিয়ে বাঁদিকে পড়বে আমাদের। দেখো আমরা তারাপীঠে ঢুকে গেছি। এই যে সব হোটেলগুলো বাঁদিকে ডান দিকে। এই সেই শিব মন্দির, যেখান থেকে আমরা মানে যেদিকে ফিরি সেদিকে নমস্কার করে ফিরি। এবার কাজ হচ্ছে বলে আমরা সোনার বাংলার এই বাঁদিকে ঢুকতে পারলাম না, ঢুকতে পারতাম কিন্তু আমরা তো এখান দিয়ে ওদিক দিয়ে ঢুকি মেন গেট দিয়ে, এই বাঁদিক দিয়ে গিয়ে সোনার বাংলায় এবার আমরা প্রবেশ করলাম। দেখো সামনেই রাস্তা খুঁড়ছে, ওরা পাইপ ঢোকাবে, মানে জলের পাইপ। সুতরাং এই পর্যন্ত এখানে গাড়ি নিয়ে দাঁড়াতে হবে। পুরো নিচটা ভেঙে দিয়েছে, মানে এইদিকে যে পুরোনো বিল্ডিং গুলো সেগুলো পুরো ভেঙে কাজ হচ্ছে। এখানে এখন জিম হবে,
নেক্সট ভিডিওতে আমরা এই সোনার বাংলার হোটেল সম্বন্ধে দেব, কি অবস্থায়, কি ভেঙেছে, কি ভেঙেছে, কি হবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম এই ভিডিওটা।